হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কার্পেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ফাইল টু পিডিএফ বাই স্মল পিডিএফ এডিটর সফটওয়্যার। অর্থাৎ স্মল পিডিএফ এডিটর সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ফাইলকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখান থেকে আমাদের স্মল পিডিএফ আমরা ঢোকার জন্য এখান থেকে আমাদের সাইটটার আমরা এখান থেকে নাম লেখা ঢুকতে পারি, অথবা আপনি এখান থেকে গুগল থেকে সার্চ করে আপনি ঢুকতে পারেন। আচ্ছা, একবার ঢুকলে হবে। তাহলে আমি এখানে লিখলাম ধরেন smallpdf.com। লেখার পরে এখানে এন্টার প্রেস করি। আচ্ছা, আমাদের স্মল পিডিএফ সাইটটা ওপেন হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাদের এখান থেকে যে আমাদের বলছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আপনার যেই ফাইলে দরকার সেটা আপনি কনভার্ট করবেন। করার জন্য এখান থেকে আমরা এই যে কনভার্ট অপশনে এখান থেকে ক্লিক করে করতে পারি, অথবা আপনি এই যে এখানে টুলসে যাবেন। বা টুলসে যাওয়ার পর দেখবেন এখানে এই যে কনভার্ট অ্যান্ড কম্প্রেসের মধ্যে এই যে পিডিএফ কনভার্টার, আমরা এখান থেকে করতে পারি, অথবা সরাসরি এখান থেকে করতে পারি। বাস আপনাকে এখান থেকে করলেই হবে। তাহলে ধরুন এখান থেকে আমি পিডিএফ কনভার্টারে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে যে পিডিএফ কনভার্টার, তাহলে এখান থেকে আপনি এই যে চুজ ফাইল, আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে কোথায় কম্পিউটারের ড্রাইভে আমাদের যেখানে ফাইলটা আছে সেখান থেকে দেখাই দেবো। অথবা যদি আপনি এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এই যে ফ্রম ডিভাইস, মানে চুজ ফাইলে ক্লিক করে যে কাজটা করে ফ্রম ডিভাইসে ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপনার ওয়ার্ড, এক্সেল যে কোনো ফাইল আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ফ্রম স্মল পিডিএফ, ইট ইস এ প্রফেশনাল। আপনি যদি প্রফেশনালি আপনি এই পিডিএফ আপনি ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি প্রফেশনালি স্মল পিডিএফ আপনি এখান থেকে মানে পারচেস করে নিতে হবে ডলার খরচ করে। তো এটা আপনি প্রফেশনালি কাজ করলে সেক্ষেত্রে করতে পারেন, তো এটা আমরা নিব না। তারপরে ফ্রম ড্রপ বক্স, আপনি যদি ড্রপ বক্সে আপনি কোনো ফাইল থেকে সেখান থেকে নিয়ে আপনি কনভার্ট করতে পারেন, অথবা ফ্রম গুগল, আপনার গুগল ড্রাইভে থাকলে সেখান থেকে আপনার ফাইল নিয়ে এসে আপনি পিডিএফে কনভার্ট করতে পারেন। এগুলো হচ্ছে এই বিষয়গুলো। তাহলে আমরা এখান থেকে সরাসরি ধরেন এই যে এখান থেকে ক্লিক করে, অথবা আরেকটা অপশন আছে অর ড্রাগ ফাইল ইয়ার, আপনি যে কোনো ফাইল আপনি ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারেন। তো সেটা কীরকম, ধরুন আমরা এখান থেকে আমাদের ফোল্ডারে যাই, এই যে আমাদের এখান থেকে ফোল্ডারে চলে আসি। আসার পরে ধরুন আমরা ওয়ার্ডের ফাইলটা আমরা এখানে নিয়ে আসবো। তা সেই ক্ষেত্রে এই যে ফাইলটা আমরা এখান থেকে এইভাবে টান দা দইরে আমরা যদি এই যে এখানে নিয়ে আসি, নিয়ে এসে যদি ফাইলটা আমি এই যে এখানে ছেড়ে দিই, এখন কিন্তু আমার এখান থেকে ওয়ার্ডের ফাইলটা চলে আসছে, আপলোডিং হওয়া শুরু করছে। এইভাবে ইচ্ছা করলে আপনি ড্রাগ করে ফাইল নিয়ে আসতে পারেন। তো নিয়ে আসলে দেন কনভার্টিং চলতেছে। তাহলে এখন থেকে মনে করেন এইভাবে নিয়ে আসতে পারেন, অথবা আমরা আবার এখানে ফাইলে চলে আসি। এই ধরুন আমরা এখানে যাই, স্মল পিডিএফ আমরা আবার লিখলাম। পাস লেখার পরে এখান থেকে ধরুন আমরা ড্রাগ করা ছাড়া আমরা এই যে টুলসে গিয়ে আবার এখান থেকে ঢুকতে পারি বলছি, অথবা এই যে কনভার্টে আবার ক্লিক করলাম। করার পরে আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমরা সরাসরি ওই সেম ফাইলটাই, আমাদের ফাইলটা কোথায় ছিল এই পিডিএফ টিউটোরিয়াল, এখানে এই যে ফাইলটা টয় অ্যান্ড হবিস, এই ফাইলটা সিলেক্ট করে আমরা ওখানে ক্লিক করলাম। আর আমরা ফাইলটাকে আপলোড শুরু করছি। যেই কাজটা আমরা এখান থেকে ড্রাগ করে নেওয়া করলাম, সেম কাজটা ধরুন আমরা এখান থেকে এইভাবে নিয়ে এসে করতে পারি। বাস আপনি একবার করলেই হবে। আমাদের ফাইলটা এখানে আসুক। আসার পরে এই ধরুন আমাদের এখানে সেম ইন্টারফেস কিন্তু এখানে চলে আসছে। বাস আসার পরে এখন আমরা এখান থেকে কী করতে হবে, এখন আমাদের এই ফাইলটাকে আমরা কী করতে হবে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তাহলে এখানে এই ডাউনলোডের মধ্যে আমরা এই যে এখানে ক্লিক করার পরে কিন্তু ডাউনলোড পিডিএফ, তারপরে ডাউনলোডের কিন্তু এখানে আরও কিছু অপশন দেওয়া আছে। তা আপনি কোথায় ডাউনলোড করে রাখবেন সেগুলো দেখাইতে পারেন। তাহলে আমরা এখান থেকে এই ডাউনলোড বা এই ডাউনলোডে ক্লিক করলে সরাসরি আমাদের এখানে কী হবে, ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। তো আমরা ডাউনলোড করি, আমাদের ডাউনলোডে এখানে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড এই হয়ে আমাদের একটা পিডিএফে কনভার্ট হয়ে গেল। তাহলে আমাদের এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে ক্লিক করি, আমাদের ফাইলটা যে পিডিএফ হয়ে পিডিএফে চলে আসছে। তাহলে আমাদের এখানে কতগুলো হবে, 34টা পেজ আছে, এখন একটা পিডিএফ হয়ে গেল। এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা এই যে ফোল্ডারে চলে আসি। এই ফোল্ডারে আসার পরে এটা আমাদের কোথায় আসলো, এই যে আমাদের এখানে ডাউনলোড ফোল্ডার আমরা যদি যাই, তাহলে ধরুন আমাদের এখানে যেটা ডাউনলোড করলাম এই যেটা আমাদের এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। এখন আমরা ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা দেখতে পাবো, আমাদের পিডিএফে ওপেন হয়ে যাবে, যেটা আমরা অলরেডি ওপেন করলাম। তাহলে আপনার এখানে এই যে ওপেন হয়ে গেল। তাহলে পিডিএফে কিন্তু এইভাবে আপনারা স্মল আপনার এই যে পিডিএফ সফটওয়্যারের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে আপনি পিডিএফে কনভার্ট করতে পারেন আপনার অর্ডার ফাইলকে। তো আমরা অর্ডার ফাইলে যেভাবে দেখলাম, সেমভাবে আপনি এক্সেলের ফাইল বা আপনার পাওয়ার পয়েন্টের ফাইল এইভাবে আপনি করতে পারেন। তো আমরা এখন অন্য প্রোগ্রামের ফাইলগুলো দেখি। আবার আমরা এখানে চলে আসবো। আসার পরে আমরা কী করবো, এখন আমাদের এই যে এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম, একটা ক্লোজ করে দিই। বাস এটা আমরা এখান থেকে আবার কোথায় চলে যাবো, আমরা স্মল পিডিএফে। তাহলে আমরা এই যে টুলসের এখানে যাই, যার পরে এই যে পিডিএফ কনভার্টারে যাবো। বা যার পরে এখন আগের মতো ইন্টারফেস চলে আসছে। এখন এগুলো তো আমরা বলছি এখান থেকে কী করতে হবে। এখন আপনি এখান থেকে ড্রাগ করে নেন, বা আপনি চুজ ফাইলে যান, বা আপনি এখান থেকে যান, একবার গেলে হবে আমরা ফ্রম ডিভাইসে গেলাম। আমরা আমাদের ডিভাইস থেকে এবার আমরা এক্সেলের ফাইল নিব। তাহলে আমাদের এই যে পার্সেন্টেজ ক্যালকুলেশন, এটা আমাদের এই যে এক্সেলের আইকন, এক্সেলের ফাইল। তো আমরা এই যে ফাইলটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক। বাস আমাদের আপলোডিং হইতেছে আমাদের এক্সেলের ফাইলটা। বাস আমাদের এক্সেলের ফাইলটা আপলোডিং হলো। বাস হওয়ার পরে এক্সেলের ফাইল চলে আসছে। সেমভাবে
আমরা এই যে এখান থেকে সরাসরি অথবা এখানে যে ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন, বাস ডাউনলোড হয়ে যাবে পিডিএফে। বাস আমাদের ফাইলটা এক্সেলে, আমার ফাইলটা এখন পিডিএফ হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে ক্লিক করি অথবা আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়েও দেখতে পারি, এই যে আমাদের এক্সেলের যে ফাইলটা এখানে কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেল। তো আমরা দেখলাম এই ফাইলটা আমাদের কোথায় হয়েছে, আমরা যদি বলছি এই যে ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে আমাদের এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশনের ফাইলটা চলে আসছে এটা। বাস এখন সেমভাবে আমরা কী করবো, পাওয়ার পয়েন্টের কোনো ফাইল কী করবো, তাহলে করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা এই যে এখান থেকে টুলস অপশনে, টুলসে যে আমরা বলছি যে পিডিএফ কনভার্টার বা আমরা বলছি এই যে কনভার্ট, এখানে ক্লিক করলে সেম ইন্টারফেস আসবে। আসার পরে এখন আমরা এখানে ক্লিক বা ড্রাগ করে যেভাবে নেই, তাহলে আমরা এখান থেকে এক চোজ ফাইলে ক্লিক করে এবার আমরা দেবো যে পাওয়ার পয়েন্টের ফাইল। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের ফাইল, এই আইকনগুলো দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন। তো এই যে পাওয়ার পয়েন্টের, এটা আমাদের প্রেজেন্টেশনে একটা পেজ করা আছে, এটা আমি এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, আপলোডিং হইতেছে। বাস এখন কনভার্টিং চলতেছে। বাস এখান থেকে আমার এই যে পাওয়ার পয়েন্টের যে ফাইলটা সেটা কিন্তু আমার এখানে পিডিএফ হয়ে গেল। তারপরে এই যে পিপিটি যেন লেখা আছে, পিপিটি টু পিডিএফ এই যে লেখা আছে উপরে। বাস এখন আমরা এখান থেকে কী করতে সেমভাবে ডাউনলোড, তাহলে এখানে আরও বিষয় চাইলে শেয়ার করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, এখানে বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা এখন ডাউনলোডে ক্লিক করে সরাসরি আমরা ডাউনলোড করলাম, বাস ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা এই যে এখানে পিডিএফে ক্লিক করলাম, পিডিএফে চলে আসছে। তা পিডিএফে চলে আসলো, তাহলে আমাদের এই যে পাওয়ার পয়েন্টের যে আমাদের পেজটা করা ছিল, স্লাইডটা করা ছিল, সেটা পিডিএফে এখানে আমাদের কনভার্ট হয়ে গেল। বাস এখন আমাদের এই ফোল্ডারে চলে আসি। তা আমাদের ফোল্ডারে চলে আসলাম, আসার পর এই যে এখানে যে অনলাইন শপ আমাদের এটা যে আমরা এখানে সিলেক্ট করে এন্টার বা আমরা এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম অথবা ডাবল ক্লিক করলে আমাদের এটা পিডিএফে ওপেন হয়ে যাবে। এই জন্য আমাদের এটা পিডিএফে কিন্তু ওপেন হয়ে গেল। বাস আমাদের এটা ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই যে অনলাইন শপ, এই যে পিডিএফে কিন্তু ওপেন হয়ে গেল। বাস এইভাবে কিন্তু এখান থেকে আমরা কী করতে পারি, আমাদের এখান থেকে যে কোনো প্রোগ্রাম হোক না কেন, সেটা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তো আমার তিনটা প্রোগ্রামের এই তিনটা আমাদের ফাইল এখানে কীভাবে আমরা যে পিডিএফে আমরা কনভার্ট করতে পারি, তো আমাদের স্মল পিডিএফ এই এডিটরের মাধ্যমে সেটা কিন্তু আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ফাইল টু পিডিএফ বাই স্মল পিডিএফ এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্রি টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।